তুরস্ক আফ্রিকা এবং মুসলিম বিশ্বজুড়ে নিজেদের কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি ক্রমাগত সম্প্রসারণ করে চলেছে। এবার উত্তর আফ্রিকায় এই কৌশলগত অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে উঠে এসেছে আলজেরিয়া। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনে ৭ মে ৩ দিনের সরকারি সফরে আঙ্কারায় পৌঁছান। সাম্প্রতিক বছরগুলোতে এটি ছিল তার তৃতীয় তুরস্ক সফর। আঙ্কারায় পৌঁছালে তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্ট এরদোগানের সাথে তার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। অতঃপর দুই নেতা হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে অংশ নেন। এই কাউন্সিল প্রথম গঠিত হয়েছিল ২০২২ সালে। এই হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে দুই দেশ একটি যৌথ ঘোষণা প্রকাশ করে এবং দুই দেশ বিভিন্ন খাতে মোট ১৪টি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। প্রেসিডেন্ট এরদোগান এবং প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনে যৌথভাবে এই চুক্তিগুলো স্বাক্ষরের তত্ত্বাবধান করেন। চুক্তিগুলোতে বাণিজ্য, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা, গণমাধ্যম, বিনিয়োগ সহ বহু গুরুত্বপূর্ণ খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর ঘোষণা এবং অপতথ্য ও অপপ্রচার মোকাবেলায় সহযোগিতার বিষয়েও এতে অন্তর্ভুক্ত রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন এসব চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বস্তুত আলজেরীয় প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে তুরস্ক ও আলজেরিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর এবং শক্তিশালী করেছে। এই সফর শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরেকটি অধ্যায় নয়, বরং এটি মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী রাষ্ট্রের মধ্যে ভ্রাতৃত্ব, আস্থা এবং ভবিষ্যৎ যৌথ অগ্রযাত্রার এক শক্তিশালী বার্তা দিয়েছে। এই সফর শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরেকটি অধ্যায় নয়, বরং এটি মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী রাষ্ট্রের মধ্যে ভ্রাতৃত্ব, আস্থা এবং ভবিষ্যৎ যৌথ অগ্রযাত্রার এক শক্তিশালী বার্তা দিয়েছে। আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে এই দুই প্রেসিডেন্টের একান্ত বৈঠক, হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের মিটিংয়ে অংশগ্রহণ এবং দুই দেশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর উভয় নেতারা এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যের শুরুতে আলজেরীয় প্রেসিডেন্টকে আঙ্কারায় স্বাগত জানাতে পারায় সন্তোষ প্রকাশ করেন। অতঃপর প্রেসিডেন্ট এরদোগান ১৯৪৫ সালের ৮ মে আলজেরীয় নাগরিকদের উপর ফ্রান্সের পরিচালিত গণহত্যার ঘটনা স্মরণ করে বলেন, প্রথমেই আমি আগামীকালের সেই বার্ষিকী স্মরণ করতে চাই যেদিন ৮১ বছর আগে সেতিফ এবং গুয়েলমা হত্যাকাণ্ডে আমাদের হাজার হাজার আলজেরীয় ভাই ও বোন শহীদ হয়েছিলেন। আমি আলজেরিয়ার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাই ও বোনের জন্য মহান আল্লাহর কাছে রহমত কামনা করছি। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, আমি আলজেরীয় প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে মত বিনিময় করেছি। তিনি বলেন, আফ্রিকা এবং আমাদের অঞ্চল সম্পর্কিত মৌলিক বিষয়গুলোতে আলজেরিয়া ও আমরা একই ধরনের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করি দেখে আমি আনন্দিত হয়েছি। আমরা ফিলিস্তিনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সবচেয়ে শক্তিশালী সমর্থকদের মধ্যে রয়েছি। আপনারা জানেন ১৫ নভেম্বর ১৯৮৮ সালে আলজেরিয়ায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসাবে ২ বছর দায়িত্ব পালনের সময় ফিলিস্তিনি ইস্যুতে আমরা আলজেরিয়ার সমর্থনের প্রশংসা করি। গাজা, পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন আবারও প্রমাণ করেছে যে আমাদের অঞ্চলের প্রকৃত নিরাপত্তা সংকট হল বর্তমান ইসরায়েলি সরকারের সম্প্রসারণবাদী এবং আইন বহির্ভূত নীতি। তিনি সতর্ক করে বলেন, আমাদের অঞ্চলে যে যুদ্ধ ইসরায়েলের উস্কানি এবং ষড়যন্ত্রের মাধ্যমে শুরু হয়েছে তা বিশেষভাবে জ্বালানি বাজারকে ক্ষতিগ্রস্ত করছে। এরদোগান আরও বলেন, আঞ্চলিক মালিকানার ধারণার আলোকে আমরা সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করাকে অত্যন্ত গুরুত্ব দিই। আমরা দৃঢ়তার সঙ্গে সিরিয়ার পুনর্গঠনে আমাদের অবদান অব্যাহত রাখব। তুর্কি ও আলজেরীয় হিসাবে আমরা এমন একটি অভিন্ন অবস্থান ভাগাভাগি করি যা সহিংসতার চক্র বন্ধ করার পক্ষে। এই সহিংসতার চক্র আমাদের অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে।
অন্যদিকে ওই সংবাদ সম্মেলনে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনে বলেন, আমি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সংকট সমাধানের উপায় এবং নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা ইসরায়েলি দখলদারিত্ব, আন্তর্জাতিক সামরিক আইন লঙ্ঘন, লেবাননের বিরুদ্ধে প্রকাশ্য হামলা এবং গাজা উপত্যকায় বর্বর কর্মকাণ্ডের নিন্দা জানাই। আলজেরীয় প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইসরায়েলি লঙ্ঘন বন্ধ করতে হবে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। তিনি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের বিষয়টি জোর দিয়ে বলতে চাই, যাতে তারা একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান নিশ্চিত করে। সেই সমাধান অবশ্যই ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, বিশেষ করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করবে। আলজেরীয় প্রেসিডেন্ট আরও বলেন, আমরা লিবিয়া, আফ্রিকার সাহেল অঞ্চল এবং পশ্চিম সাহারা ইস্যু নিয়েও আলোচনা করেছি। এসব বিষয়ে আমি আন্তরিকভাবে আমার অবস্থান তুলে ধরেছি। প্রেসিডেন্ট আবদেল মাজিদ সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনা প্রসঙ্গে বলেন, আমরা সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের ইসরায়েলি সিদ্ধান্তের বিরুদ্ধেও আমাদের ক্ষোভ প্রকাশ করেছি। ইসরায়েলি এই সিদ্ধান্ত হর্ন অফ আফ্রিকা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, আলজেরিয়া ও তুরস্ক আবারও প্রমাণ করেছে যে তারা বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ উপায় এবং আন্তর্জাতিক বৈধতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ওই সম্মেলনে তুর্কি আলজেরীয় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমি সর্বশেষ 2023 সালের 21 নভেম্বর আলজেরিয়ায় মিস্টার আবদেল মাজিদ তেব্বুনের সঙ্গে সাক্ষাৎ করেছি। তখন আমরা আমাদের সহযোগিতা কাউন্সিল ব্যবস্থাকে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমাদের হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আজ আমরা একসঙ্গে আমাদের এই কাউন্সিলের প্রথম বৈঠকে সভাপতিত্ব করছি। প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছি যা তুরস্ক এবং আলজেরিয়ার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। তুরস্ক আলজেরিয়া সম্পর্কের চালিকা শক্তি হল আমাদের অভিন্ন ইতিহাস থেকে উদ্ভূত পারস্পরিক সম্মান ও ভালোবাসা। আমরা এই সংহতির চেতনাকে শুধু দ্বিপক্ষীয় সম্পর্কেই নয়, বরং একই সাথে বহু আন্তর্জাতিক ইস্যুতেও আমাদের অভিন্ন অবস্থানের মধ্যে দেখতে পাই। আফ্রিকায় আমাদের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার আলজেরিয়া। তুরস্ক আলজেরিয়ার সঙ্গে জ্বালানি, খনিজ, পরিবহন এবং কৃষিকে প্রধান খাত হিসাবে ধরে বহু কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ। 2023 সালে $10 বিলিয়ন যে বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা অর্জনের লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা আরও জোরদার করেছি। বর্তমানে আমাদের 1600-র বেশি কোম্পানি আলজেরিয়ায় শিল্প, খনিজ, কৃষি, নির্মাণ, ঔষধ এবং অবকাঠামো খাতে $8 বিলিয়ন প্রকল্প ও বিনিয়োগ পরিচালনা করছে। ইনশাল্লাহ আগামী সময়ে আমরা পারস্পরিক বিনিয়োগ এবং বেসরকারি খাতের নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করব। তিনি বলেন, তুরস্ক বহু বছর আগে থেকেই আলজেরিয়ার সঙ্গে নির্ভরযোগ্য, স্থিতিশীল এবং টেকসই জ্বালানি সহযোগিতা প্রতিষ্ঠাও উন্নত করেছে। বিশেষ করে আমরা প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে জ্বালানি সরবরাহ নিরাপত্তায় দীর্ঘমেয়াদী সহযোগিতা প্রতিদিন আরও এগিয়ে নিচ্ছি। প্রেসিডেন্ট এরদোগান বলেন, নবায়নযোগ্য জ্বালানি এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্বের সুযোগগুলো মূল্যায়ন করা উচিত। আমাদের যৌথ বিনিয়োগ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে খনিজ খাতে সহযোগিতার সম্ভাবনা বাস্তবায়ন করতে চাই। কৃষি ও খাদ্য নিরাপত্তার বিষয়টি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হয়ে উঠেছে। আমরা আলজেরিয়ার কৃষি সমৃদ্ধিতে অবদান রাখতে প্রস্তুত। এরদোগান আরও বলেন, আমরা বিশ্বাস করি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আমাদের দুই দেশ এবং পুরো অঞ্চলের নিরাপত্তায় অবদান রাখবে। এছাড়া আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠাকেও আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আমরা পারস্পরিক লাভজনক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আলজেরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকে আমি আশা করি আমাদের আলোচনা এবং স্বাক্ষরিত চুক্তিগুলো আমাদের দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনবে। অন্যদিকে এই
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে আলজেরীয় প্রেসিডেন্ট বলেন, আলজেরিয়া তুরস্ক সম্পর্ক একটি অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি এই সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতা নিয়ে সন্তোষ প্রকাশ করছি। তিনি জোর দিয়ে বলেন, বিশেষ করে গত 5 বছরে আমরা আজকের এই পর্যায়ে পৌঁছানোর জন্য বড় অগ্রগতি অর্জন করেছি। তিনি বলেন, এই সফরের মাধ্যমে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সম্পর্ককে আরও বৈচিত্র্যময় করতে চাই। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, শিল্প, কৃষি, খনিজ, সাংস্কৃতিক ও মানবিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চাই এবং আমাদের অভিন্ন ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করতে চাই। তিনি বলেন, অত্যন্ত ফলপ্রসূ বৈঠকগুলো বিভিন্ন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছে। তিনি তুরস্ক আলজেরিয়া ব্যবসায়িক ফোরামের পুনরুজ্জীবন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে এর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, নির্দিষ্ট কিছু পণ্যের তালিকার ভিত্তিতে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। তিনি স্মরণ করে দেন যে 2023 সালে তুরস্ক ও আলজেরিয়া তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিশেষে প্রেসিডেন্ট এরদোগান আলজেরিয়ার প্রেসিডেন্টের সম্মানে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেন। এর আগে সেখানে রাষ্ট্রীয় পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশ একে অন্যের নেতাকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদকে তুরস্কের রাষ্ট্রীয় সম্মাননার সর্বোচ্চ বেসামরিক পদক অর্ডার অব দ্য স্টেট প্রদান করেন। আর প্রেসিডেন্ট আবদেল মাজিদ তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে আলজেরিয়ার সর্বোচ্চ পর্যায়ের সম্মাননা জাতীয় মেধা পদক আথির অর্ডার প্রদান করেন। ওই পদক প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান বলেন, প্রায় 5 শতাব্দী জুড়ে বিস্তৃত তুরস্ক ও আলজেরিয়ার ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে দেখে আমি আনন্দিত। মিস্টার আবদেল মাজিদ তেব্বুনের দক্ষ নেতৃত্বে আলজেরিয়াকে তার অঞ্চলে একটি উজ্জ্বল নক্ষত্রের মধ্যে উদ্ভাসিত হতে দেখে আমি আনন্দিত। আমার প্রিয় ভাই, আপনার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আমাদের সম্পর্কের আজকের এই চমৎকার পর্যায়ে পৌঁছেছে। আপনি আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও গতিশীল করার জন্য আন্তরিক ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছেন। আমাদের সম্পর্ক এবং আমাদের দুই দেশ ও জনগণের অভিন্ন স্বার্থে আপনার মূল্যবান অবদানের জন্য আমি আপনাকে তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব দ্য স্টেট প্রদান করতে পেরে সম্মানিত বোধ করছি। আমি নিশ্চিত আপনি এই রাষ্ট্রীয় পদককে আমাদের দুই দেশের অবিচল ভ্রাতৃত্বের শক্তিশালী প্রতীক হিসাবে দেখবেন এবং ধারণ করবেন। অন্যদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনে বলেন, আমি এই মহান দেশ, এই ভ্রাতৃপ্রতিম এবং প্রাচীন দেশ তুরস্ক সফর করছি। তুরস্কের রাষ্ট্রীয় পদকে ভূষিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই সম্মান আমাদের অভিন্ন লক্ষ্যগুলোর আন্তরিক প্রকাশ। আমরা সব ক্ষেত্রে নিবিড় ও উন্মুক্ত সহযোগিতার একটি মডেল গড়ে তুলতে চাই। প্রেসিডেন্ট মিস্টার এরদোগান দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের কল্যাণে কাজ করছেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের চলমান ঘটনাবলীর মুখে তুরস্ক ও আলজেরিয়া নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অবদান রাখছে।